আইলিপ ইউটিউবে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। চ্যাপ্টারটি হচ্ছে সিলোজিজম। অনেকের কাছে চ্যাপ্টারটি খুব দুরূহ মনে হয়, কারণ দুরূহ মনে হওয়ার কারণটি হচ্ছে সিলোজিজম করার জন্য যে বেসিক বিষয়টা বা বেসিক রুলসটা সেটা জানা থাকে না বলে চ্যাপ্টারটি করতে গিয়ে আমরা একটু অসুবিধার মধ্যে পড়ি। তো আজকের ক্লাসটিতে আমি কোশ্চেনগুলো যেভাবে সলভ করব, প্রসেসগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে সিলোজিজম ব্যাপারটি খুবই সহজ, খুব সাধারণভাবে করা যায়, ভয় পাওয়ার কোনো কারণই নেই। এবং এটি একটি এমন একটি চ্যাপ্টার, যত ভালো লেভেলের পরীক্ষা দিতে যাবে সিলোজিজম কিন্তু তোমাকে ফেস করতেই হবে। ওকে, তো চলো আমরা সিলোজিজমের কোশ্চেনগুলো কি করে সলভ করতে হয় তার প্রসেসগুলো একটু দেখে নিই। প্রথমে তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এবার স্টেটমেন্টের জন্য আমাদের কি করতে হবে? ডায়াগ্রাম ড্র করতে হবে। স্টেটমেন্টের জন্য আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। কিভাবে ডায়াগ্রাম ড্র করব? এখানে তিনটে টাইপ থাকবে, একটা হচ্ছে অল আর, একটা হচ্ছে সাম ইজ, একটা হচ্ছে নো আর, আর কখনো কখনো সাম আর নট, যেটা ব্যাংকিং সেক্টরের জন্য আমরা পাই সাম আর নট। তো এই চারটে টাইপের স্টেটমেন্ট তোমার সামনে আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম ড্র করে নেওয়া, দেন কনক্লুশনে গিয়ে সেটাকে ফলো করা। ওকে, তো চলো আমরা দেখে নিই। স্টেটমেন্টের ফার্স্ট সেন্টেন্সটি দেখো, বলা হয়েছে সাম পেপারস আর পেন। তাহলে আমার ডায়াগ্রামটি কিরকম দাঁড়ালো? এটা যদি পেপার হয়, এটা যদি পেপার হয় তাহলে পেনটাকে পেপারের সাথে সাম রিলেশনে রাখলাম। ওকে, তাহলে পেপার আর পেনের মধ্যে সাম রিলেশনটি আমরা ড্র করলাম। তারপর বলছে অল পেন্সিলস আর পেন, অল পেন্সিলস আর পেন। তাহলে এটা আমরা পেন রেখেছিলাম, এবার অল পেন্সিলস আর পেন, অর্থাৎ এটা হচ্ছে পেন, পেন্সিলসটা পেনের ভেতরে চলে যাবে, তাহলে এটা হলো আমাদের পেন্সিল। ওকে, তাহলে লক্ষ্য করো ডায়াগ্রামটা, সাম পেপারস আর পেন, তাহলে পেপারের সাথে পেনের একটা সাম রিলেশন। তারপর হচ্ছে অল পেন্সিলস আর পেন, তাহলে পেন্সিলসটাকে পেনের ভেতরে রাখতে হবে। তাহলে আমার ডায়াগ্রামটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা কনক্লুশন দুটোকে ছবির সাথে ম্যাচ করাবো। কনক্লুশন নাম্বার 1, কনক্লুশন নাম্বার 2। নাম্বার 1 এ বলছে সাম পেনস আর পেন্সিলস। এবার আমরা ছবিতে গিয়ে দেখি ব্যাপারটি তাই আছে কিনা। পেনের সাথে পেন্সিলের সাম রিলেশন, দেখো পেনের ভেতরে পেন্সিলটি কিন্তু রাখা আছে স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে সিলোজিজমের রুলস বলছে অল রিলেশনে সবসময় সাম রিলেশনটি ফলো করে যায়, অল ডায়াগ্রামে সাম রিলেশনটি সবসময় ফলো করবে। তাহলে এখানে সাম পেনস আর পেন্সিল, পেনের কিছু অংশে পেন্সিল দখল করে রয়েছে, তার মানে কনক্লুশন নাম্বার 1টি ডেফিনিট ফলো করে গেছে। ওকে, নাম্বার 2 তে বলছে সাম পেনস আর পেপার। এবার পেনের সাথে পেপারের একটা সাম রিলেশন চাইছে। দেখো পেনের সাথে পেপারের সাম রিলেশনটিও কি হয়েছে, অলওয়েজ এখানে অলরেডি তৈরি হয়ে আছে, সাম পেনস আর পেপার। তাহলে সাম পেনস আর পেপারটিও এখানে আমাদের কি হয়ে গেল, ফলো করে গেছে। তাহলে দুটো কনক্লুশনই কিন্তু এখানে ফলো করে গেছে। তাহলে আমার অ্যান্সারটি দেখালো বোথ কনক্লুশন 1 and 2 ফলো। অপশন নাম্বার সি তে কিন্তু আমরা অ্যান্সারটি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা করার প্রসেসটি কি শিখলাম? স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রামটাকে ড্র করে নেব, সাম রিলেশন এবং অল রিলেশন কিভাবে আমরা দেখালাম সেটাকে ফলো করব। তারপর কনক্লুশন অনুযায়ী ছবির সাথে আমার স্টেট কনক্লুশনের লাইনটিকে মেলাবো, মেলানোর পর আমরা ডিসিশন নেব কোনটি ফলো করছে কোনটি করছে না। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বোথ কনক্লুশন 1 and 2 ফলোস। ওকে, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমরা কি দেখতে পাচ্ছি? স্টেটমেন্ট অল ক্রোজ আর বার্ডস। তাহলে আমার ডায়াগ্রামটি কি হবে? অল ক্রো আর বার্ডস, তাহলে ক্রোকে বার্ডের মধ্যে আমি রাখলাম। অল পিকক্স আর ক্রোজ। এবার দেখো ক্রোয়ের ভেতরে পিককটা কিন্তু প্লেস করা হলো, অর্থাৎ আমি যদি একটু ফ্রেশ ভাবে রাখি, মানে পিককটা ক্রোয়ের ভেতরে থাকলো আর ক্রোটা আবার বার্ডের ভেতরে থাকলো, ব্যাপারটি এরকম দাঁড়ালো। ক্লিয়ার? অল ক্রোজ আর বার্ডস, পুরো ক্রোটা বার্ডস এর মধ্যে থাকলো। অল পিকক্স আর ক্রোজ, পিককটা আবার ক্রোর ভেতরে থাকলো। ক্লিয়ার? তাহলে আমরা
এইটাকে সরিয়ে দিয়ে এখান থেকে ব্যাপারটিকে ক্লিয়ার করছি আরো। এবার আমার কাছে দুটো কনক্লুশন পাচ্ছি আমরা, কনক্লুশন নাম্বার 1 আর কনক্লুশন নাম্বার 2। প্রথম কনক্লুশনটা কি চাইছে, অল পিকক্স আর বার্ডস, তার মানে পুরো পিককটাকে বার্ডস এর ভেতরে কনক্লুশন চাইছি। আমরা দেখে নিই, অল পিকক্স আর বার্ডস, দেখো ঠিক তাই দেখাচ্ছে। দ্যাট মিন্স নাম্বার 1 কনক্লুশন ডেফিনিট ফলোস। নাম্বার 2 তে কি বলছে, অল বার্ডস আর পিকক্স, অল বার্ডস আর পিকক, মানে পুরো বার্ডটাকে পিককের মধ্যে চাইছি, পুরো বার্ড কিন্তু পিককের মধ্যে ডেফিনিট নেই। ওকে, তাহলে নাম্বার 2 কিন্তু ফলো করলো না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার 1 ফলোস, নাম্বার 1 কিন্তু ফলো, নাম্বার 2 কিন্তু ফলো করেনি। তাহলে আমার অ্যানসারটি কোথায় যাচ্ছে, অনলি কনক্লুশন 1 ফলোস, অনলি কনক্লুশন 1 ফলোস। তাহলে অপশন নাম্বার এ তে আমরা অ্যানসারটি কিন্তু দেখতে পাচ্ছি, অনলি কনক্লুশন 1 ফলোস। তাহলে দেখো কত সহজভাবে একটি ডায়াগ্রাম ড্র করে তার ভিত্তিতে আমরা কনক্লুশনটাকে ম্যাচ করে নিচ্ছি। ওকে, তাহলে এইভাবে যদি আমরা সিলোজিজম গুলো করি তাহলে একসময় সিলোজিজম কিন্তু আমাদের কাছে খুব সাধারণ জায়গায় চলে যাবে, আমরা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার গুলো বলে দিতে পারবো। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই। নেক্সট কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেনটি কি দেখছি আমরা, স্টেটমেন্ট অল বুকস আর ট্রিজ। তাহলে আমার ছবিটি কেমন দাঁড়াবে, অল বুক কার মধ্যে গেল, ট্রি এর মধ্যে চলে গেল। তাহলে বুককে ট্রি এর মধ্যে রাখলাম। তারপরে কি বলছে, অল ট্রিজ আর লায়ন, এবার আবার পুরো ট্রিটাকে লায়নের মধ্যে রাখা হলো, পুরো ট্রিটাকে আমরা লায়নের মধ্যে রাখলাম। তাহলে প্রথমে বললো অল বুকস আর ট্রিজ, বুকটাকে ট্রির মধ্যে রাখলাম। তারপরে বলছে অল ট্রিজ আর লায়ন, তাহলে পুরো ট্রিটাকে আবার লায়নের মধ্যে রাখলাম। এইবারে আমরা চারটে কনক্লুশন এবার আমাকে দেওয়া হয়েছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4। এবার আমরা চারটে কনক্লুশন ম্যাচ করব। প্রথম কনক্লুশনটি কি বলছে, অল বুকস আর লায়ন্স। চলো দেখে নিই, অল বুক ডেফিনিট লায়নের মধ্যে আছে, নাম্বার 1 ফলোস। নাম্বার 2, অল লায়ন্স আর বুকস, অল লায়ন কিন্তু কখনোই বুকের মধ্যে নেই, দ্যাট মিন্স নাম্বার 2 কিন্তু ফলো করলো না। নাম্বার 3 তে বলছে অল ট্রিজ আর বুকস, অল ট্রি কিন্তু কখনোই বুকের মধ্যে নেই, তার মানে নাম্বার 3 টি কিন্তু ফলো করছে না। নাম্বার 4 বলছে সাম লায়ন্স আর বুক, লায়নের সাথে বুকের সাম রিলেশনটি কিন্তু ডেফিনিট দেখা যাচ্ছে, কারণ লায়নের মধ্যে ট্রি, ট্রির মধ্যে বুক, তো ডেফিনিট লায়নের সাথে বুকের একটি রিলেশন থাকবেই। তাহলে এই ক্ষেত্রে আমরা 4 নাম্বারটি এবং 1 নাম্বারটিকে কিন্তু ডেফিনিট ফলো হিসেবে পেয়ে গেলাম। ওকে, তাহলে আমার অ্যানসারটি 1 and 4 ফলো, এরকম কোন একটি অপশন ডেফিনিট থাকতে হবে। আমরা এবার অপশনের দিকে তাকিয়ে দেখছি, অপশন নাম্বার বি তে দেখা যাচ্ছে only 1 and 4 follow, so option number B is the correct answer here. ওকে, তাহলে দেখো কত সহজে আমরা স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম ড্র করছি আর কনক্লুশনটা গিয়ে জাস্ট ডায়াগ্রামের সাথে ম্যাচ করে ডিসাইড করছি কোনটি ফলো করছে কোনটি করছে না। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই। নেক্সট কোশ্চেনে চলে এসেছি, এখানে আমার চারটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তাহলে চলো চারটা স্টেটমেন্টের উপর ডায়াগ্রামটাকে ড্র করে নেবো আমরা। সাম কিজ আর লক, তাহলে আমরা তাহলে দেখে নিই কোশ্চেন নাম্বার 40 কি হবে, সাম কিজ আর লকস। তাহলে আমার ডায়াগ্রামটি কি দাঁড়াচ্ছে, এটা যদি কি হয় তাহলে এটা হচ্ছে লক, কি এর সাথে লকের সাম রিলেশন। তারপর কি বলছে, সাম লকস আর নাম্বারস, তাহলে লকের সাথে নাম্বারের একটা সাম রিলেশন আমরা নিলাম। তারপরে কি বলছে, অল নাম্বারস আর লেটার, পুরো নাম্বারটাকে এবার আমরা লেটারের মধ্যে নিলাম, এটা হচ্ছে লেটার, তার আগে এটা ছিল লক, লেটারের মধ্যে নাম্বারটিকে রাখলাম। অল লেটার্স আর ওয়ার্ড, তারপর দেখো পুরো লেটারটাকে আবার ওয়ার্ডের মধ্যে নেওয়া হলো, তাহলে অল লেটার হয়ে গেল ওয়ার্ড। তাহলে দেখো চারটে স্টেটমেন্ট অনুযায়ী আমার ডায়াগ্রামটা কি দাঁড়ালো, সাম কিজ আর লক, সাম লকস আর নাম্বারস, all numbers are letters, all letters are word. ওকে, তাহলে আমার ডায়াগ্রাম ড্র হয়ে গেছে। এবার আমরা দুটো কনক্লুশন এখান থেকে মেলাবো। কনক্লুশন নাম্বার 1 এ বলছে সাম ওয়ার্ডস আর নাম্বার, ওয়ার্ডের সাথে নাম্বারের সাম রিলেশন চাইছি। দেখো ওয়ার্ডের ভেতরেই নাম্বারটি, ওয়ার্ডের মধ্যে লেটার, লেটারের মধ্যেই নাম্বার,
তার মানে ওয়ার্ডের সাথে নাম্বার রিলেশন ডেফিনিট থেকে গেছে, তারপরে নাম্বার 1 ডেফিনিট ফলো করে গেছে। ওকে, এবার নাম্বার 2 তে কি বলছে, সাম লকস আর লেটার্স, অর্থাৎ লকের সাথে লেটারের সাম রিলেশন। দেখো লকের সাথে লেটারের সাম রিলেশন পরিষ্কার ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রামে। সো লকস আর লেটারের রিলেশনটি কিন্তু আমার এখানে ডেফিনিট ফলো করে গেছে। তাহলে এখান থেকে দুটো কনক্লুশনই আমরা ফলো করাতে পারলাম। তাহলে আমার অপশনে কোথাও থাকবে 1 and 2 ফলোস। আমরা অপশনের দিকে তাকিয়ে দেখি, বোথ কনক্লুশন 1 and 2 ফলো, অপশন নাম্বার সি তে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে অ্যানসারটি অপশন নাম্বার সি। ওকে, তাহলে দেখো কত সহজ ভাবে আমরা সিলোজিজম গুলোকে সলভ করতে পারবো। তাহলে এইভাবেই যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি তাহলে সিলোজিজম আমাদের কাছে খুব সহজভাবে ধরা পড়ে যাবে। চলো আরেকটি কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেনটি আমাদের কি দেওয়া হয়েছে, স্টেটমেন্ট ফলো করো, সাম লেডিজ আর বিউটিফুল। তাহলে লেডিজ এর সাথে বিউটিফুল এর একটা সাম রিলেশন আমরা ড্র করলাম। সাম বিউটিফুল আর অনেস্ট, বিউটিফুল এর সাথে অনেস্ট এর একটা সাম রিলেশন ড্র করলাম। অল অনেস্ট আর সেনসিটিভ, এবার অল অনেস্ট কে আমরা সেনসিটিভ এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে আমার 1 2 3 তিনটে স্টেটমেন্ট কিন্তু ড্র করা হয়ে গেছে। এবার আমরা তিনটে কনক্লুশন ফলো করছি। ফার্স্ট কনক্লুশন কি বলছে, সাম সেনসিটিভ আর বিউটিফুল, অর্থাৎ সেনসিটিভ এর সাথে বিউটিফুল এর একটা সাম রিলেশন। দেখো অটোমেটিক্যালি অনেস্টটাকে যখন কভার করেছে সেনসিটিভ, বুকের বিউটিফুল এর সাথে কিন্তু সেনসিটিভ এর টাচ হয়ে গেছে। দ্যাট মিন্স বিউটিফুল আর সেনসিটিভ এর মধ্যে সাম রিলেশনটি কিন্তু ডেফিনিট ফলো করে গেছে ডায়াগ্রাম অনুসারে। ওকে, নাম্বার 2 তে বলছে সাম অনেস্ট আর লেডিজ। এবার দেখো অনেস্ট এর সাথে লেডিজ এর সাম রিলেশনটি এরকম ডাউটফুল রিলেশন। কেন আমরা ডাউটফুল বলছি, আমি অনেস্টকে যখন বিউটিফুল এর সাথে সাম রিলেশনে প্লেস করেছি, আমি কিন্তু অনেস্টকে বিউটিফুল আর লেডিজ একসাথে টাচ করেও বসাতে পারতাম, আবার আমি যেভাবে বসিয়েছি সেভাবে তো বসাতে পেরেছি। তাহলে দুটো ব্যাপারই কিন্তু এখানে সম্ভব। সেই জন্য এই সব জায়গায় আমরা এটাকে ডাউটফুল কনক্লুশন হিসেবে মার্ক করলাম, কারণ যেটা করেছি সেটাও যেমন সম্ভব, অনেস্টি কিন্তু বিউটিফুল আর লেডিজদের টাচ করেও কিন্তু বসতে পারতো, এটাও কিন্তু সম্ভব। সেজন্য আমরা এটাকে কি মার্ক করলাম, ডাউটফুল কনক্লুশন হিসেবে মার্ক করলাম, নিজের জায়গায় ক্লিয়ার থাকার জন্য। থার্ড কনক্লুশন আমরা কি দেখতে পাচ্ছি, সাম সেনসিটিভ আর লেডিজ, সেনসিটিভ এর সাথে লেডিজ এর একটা সাম রিলেশন চাইছে। তো সেনসিটিভ এর সাথে লেডিজ এর রিলেশনটাও কি দেখো একই ব্যাপার। সেনসিটিভটি যখন অনেস্টকে কভার করছে, সেনসিটিভ কিন্তু লেডিজ সহ অনেস্টকে কভার করতেই পারতো, শেষ পসিবিলিটির চান্সটা কিন্তু এখানে থেকে গেছে। সো এই জায়গাতেও কিন্তু আমরা ডাউটফুল একটা ডিসিশন নিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো তিনটে কনক্লুশন মধ্যে প্রথমটি ডেফিনিট ফলো করে গেছে আর পরের দুটো কিন্তু ডাউটফুল রিলেশনে রয়েছে। এবার একটা জায়গা একটু তোমাদের বলে দিই, যখন কোনো কনক্লুশন ডেফিনিট ফলো করছে না, সেই কনক্লুশনটিকে কিন্তু ছেড়ে দেবে না, সেটাকে কিন্তু তোমাদের আরেকটু চেক করে নিতে হবে আইদার অর রিলেশনের জন্য। আইদার অর রিলেশনটি কি বলে, দুটো কনক্লুশনকে একজনকে পজিটিভ এবং একজন নেগেটিভ সেন্টেন্স হতে হবে এবং তাদের সাবজেক্ট প্রেডিকেট দুটো সেম থাকতে হবে। নেগেটিভ পজিটিভ আমরা কোন সেন্সে বলি, আমরা এ সি ই চারটে যে নাম পেয়েছি সেন্টেন্সে, এ মানে অল আর মানে পজিটিভ সেন্টেন্স, ই হচ্ছে নো নেগেটিভ সেন্টেন্স, সাম আর পজিটিভ সেন্টেন্স, সাম আর নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা 2 and 3 টাকে ফলো করি, সাম অনেস্ট আর লেডিস, সাম আর, দ্যাট মিন্স এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। ওকে, 3 নম্বরে কি আছে, সাম সেনসিটিভ আর লেডিস, এটাও কিন্তু পজিটিভ সেন্টেন্স। তাহলে দুটো পজিটিভ সেন্টেন্স থেকে কখনো আইদার অর রিলেশনে যাওয়া যায় না। ওকে, তাহলে আইদার অর রিলেশনের জন্য একজন পজিটিভ একজন নেগেটিভ এবং সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটোই পজিটিভ সেন্টেন্স, তার মানে আইদার অরে যাওয়ার কোনো চান্স আমার কাছে এখানে থাকলো না। তাহলে আমার অ্যান্সারটি হয়ে গেল অনলি 1 ফলোজ, এখানে আমার অ্যান্সারটি চলে যাবে। তাহলে আমরা এখানে অপশন নাম্বার 1 এ দেখতে পাচ্ছি অনলি কনক্লুশন 1 ফলোজ, সো আমার অ্যান্সারটি দাঁড়ালো অপশন নাম্বার এ। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস থেকে আমরা সিলোজিজমকে কত সহজভাবে, কত তাড়াতাড়ি এবং ডেফিনিট একটা অ্যান্সারে পৌঁছানো যায় তার নিয়মগুলো কিন্তু আজকের ক্লাসটিতে আমরা দেখলাম। তাহলে তোমরা ক্লাসটি যদি ফলো করো, আশা করি সিলোজিজম নিয়ে পরবর্তীকালে খুব একটা অসুবিধা তোমাদের হবে না। ওকে, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আজকের মতন আমরা এখানেই তাহলে শেষ করলাম। ওকে, বাই।